আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সিরিয়ালের চ্যানেলের সব ভালো আছেন আর আমিও ভালো আছি। অবশ্য আপনারা জানেন এর আগেও আমি একটা লাইভ দিছিলাম বিধারক। অবশ্য আপনারা আমার ক্যাপশন দেখে বুঝতে পাররা যে আমরা জুড়ি উপজেলার এখন ভাই আমরা এখন কলম সৈনিক সাংবাদিক যিনি আব্দুল সবুর 2013 সাল থেকে এখন কলম সৈনিক হিসাবে 2024 সাল পর্যন্ত একাধারে মিডিয়া জগত অর্থাৎ সাংবাদিকতার অঙ্কন জড়িত আসলাম। সেই আব্দুল সবুর আজকে 1 তারিখ সন্ধ্যায় অর্থাৎ রাত 9 ঘটিকার সময় উনি উনার ওয়াইফ সহ একটি কার দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। আসলে আমি হয়তো কইছি রাত 9টার সময়, আমরা কিন্তু ঠিক 9টার সময় খবর পাইছি যে আপনার সবার প্রিয় আব্দুল সবুর আর জীবিত নাই। তো আসলে আব্দুল সবুর হয়তো সন্ধ্যার আগে কিংবা পরে প্রায় ওলার একটা টাইমে তার দম গেছে। যতটুকু সিলেট এয়ারপোর্ট রোডও তাই অ্যাক্সিডেন্ট করছে। তাই নিজে গাড়ি চালাইতে আসলা একটা কারো, তাই নিজে ড্রাইভ করাতে আসলা অবস্থা তাই অ্যাক্সিডেন্ট করছেন। তো আমি এখন প্রায় রাত 4:30 বাজে। তো আমি এখন লাইভে ঢোকার কারণ হচ্ছে কি, আসলে আমরা জানি যে এখানে একজন মারা গেলে আমরা একজনের ভিতরে আমরা লাশ দাফন দিলাই। তো আমি বিষয়টা আপনারা ক্লিয়ার করি। আর যেহেতু আমরা আব্দুল সবুরের তারা 2 ভাই, এক ভাই বিদেশ, অবশ্য ভাইয়ে তাই রাইট রানো হয়ে গেছেন খালকে আইবা এবং তানোর মামা আর সম্ভবত মেবি তানোর চাচা ইউকে তাকে আইরা। তো মেবি আইতে সম্ভবত 1 থেকে 2 দিন সময় লাগবো। তো আমরা বর্তমানে লাশ সিলেট এমএজি উসমানী মেডিকেল মর্গ রাখা হয়েছে, ফ্রিজও রাখা হয়েছে 2 জনের লাশ। তো তারা আওয়ার পরে আমরা আপনারা আবার আপডেট জানাইমু যে আমরা তারা কোন দিন দাফন খাফন করমু। তো আমরা যতটুকু পারিবারিকভাবে জানতাম পারছি, যেহেতু আমরা আছি বর্তমানে, এখন আমরা সিলেট থেকে রওনা হয়েছি যে 3 থেকে 4 দিন লাগবো আর এরা বিদেশ থেকে আইয়া সম্পূর্ণ কাম শেষ করতে, এবং এরপরে আমরা তাদের দাফন করা লাগে আমার গ্রামও নিমু। তো ভিউয়ার্স, আসলে 2022 সাল থেকে 2024 সাল পর্যন্ত যে বা যারা বিশেষ করে আমরা জড়িয়ে উপজেলাত অনেক সময় আমরা অনেক জায়গাত গেছি, অনেক জায়গা আপনারা সবে জানেন যে আমরা এই আব্দুল সবুর কতটুকু মানে বালা আছিল। আসলে যে কোনো মানুষের লগে কথা যে সময় মাতিত ওই সময় কিন্তু মিষ্টি আসি দিয়া মাতিত। আসলে সবুর আমরা আড়াইছে খুব বেশি কষ্ট লাগে। আমরা বিশেষ করে আমরা আব্দুল সবুর 2012 সাল থেকে জুড়ি অনলাইন প্রেস ক্লাবর লগে জড়িত আসলা, একাধারে দায়িত্ব পালন করছেন, সদস্য আছেন। সেই ধারাবাহিকতায় জুড়ি অনলাইন প্রেস ক্লাবর সভাপতি SM জালাল এবং সেক্রেটারি আমি হাবিবুর রহমান খান সুকাওত। টোটাল জুড়ি উপজেলার যত আপম জনতা আছেন, বিশেষ করে যারা মিডিয়াত কাজ করছেন, বিশেষ করে তারা সবাই জানেন যে আমরা আব্দুল সবুর মানে কতটুকু বালা আসলে আমরা তাদের হারাইছি। আমরা সব সুকাহত এবং বিশেষ করে আমরা যে আমরা জানি সিলেট তাই অ্যাক্সিডেন্ট করছেন, অ্যাক্সিডেন্ট তাই মারা গেছেন। তানোর গাড়ি তানোর লগে তানোর শাশুড়ি এবং শাশুড়ি আসলা, আমরা সিলেটি ভাষায় কই যে হৌর এবং ঘড়ি আসলা, এবং ছোট্ট একটা মনা আছিল জানি না তানোর শালি আসলা, হয়তো তানোর শালি আসলা। তো আমরা ধরে জানতাম পারছি এবং তাই 3 জন মানুষ এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের জীবিত রাখছেন এবং চিকিৎসা চলে। আমরা তানোর যে শ্বশুর আব্বা অর্থাৎ যে হৌর হইন তার লগে আমরা দেখা করতাম পারছি, গিয়া দেখছি তাই বর্তমানে সুস্থ আছেন। তোমার মাথা তার খাওয়াই একটু আঘাত পাইছেন। আর তাদের যে শাশুড়ি আম্মা তাদের আমরা দেখতাম পারছি না, অবস্থা একটু খারাপ। আর তাদের যে ছোট শালিয়া আছিল তার একটু চকুত দুঃখ পাইছে, তার কালকে সকালেও হয়তো চকুত অস্ত্রোপচার হইব। আমরা সবে তার লাগে দোয়া করতাম এবং আমরা সবুর এবং তাদের যে ওয়াইফ আসলা হয়তো আমরা কিছুদিন পরে আমরা বাতিতে আমরা খাইতাম আসছিল। আল্লাহ একসাথে আমরা 3টা তাজা প্রাণ আড়াইছি।
আসলে খুব বেশি কষ্ট লাগে। এবং এখানে আমার এখন ভাই কমেন্ট করছেন যে ভাই জানাজার নামাজ কুম্বালা, শামীম আহমদ ভাই জানাজার নামাজ আমরা এখন পর্যন্ত শিওর দিতাম পারি আর না, যেহেতু প্রবাস থাকি। তানোর ভাই মামা সাসাইন আইরা এরা আবার পরে আমরা আপনারা লাইভের মাধ্যমে আমরা আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানাইমু যে কটার সময় তার জানাজা হইব এবং কোন দিন তার জানাজা হইব। তো ভিউয়ার্স, আমি যে কথা কইতাম আসলে আসলে এই গাড়ির তার 5জন মানুষ আসলাম। আমরা সবুর আসিল, আব্দুল সবুর আসিল এবং তাদের ওয়াইফ এবং তাদের শাশুড়ি এবং তাদের শালি। তো এর মাঝে কিন্তু সাথে আব্দুল সবুর আমরা যতটুকু জানতাম পারছি যে গাড়ি তাই নিজে ড্রাইভ করা, নিজে ড্রাইভ দম গেছে কি। এবং তাদের ওয়াইফ আমরা যতটুকু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতাম পারছি যে তাই জীবিত আসলাম। হয়তো কিবা চিকিৎসা লাগে হসপিটালে আনার তাই মারা গেছে, না হয় হসপিটালে আনার পরে তানোর দম গেছে বিশেষ করে আসলে। এবং তানোর শাশুড়ি এবং শাশুড়ি বর্তমান চিকিৎসাধীন আছেন এবং তানোর শালি এবং তানোর শাশুড়ি তানোর অবস্থা খুব বেশি বালা নাই, আমরা তারা দেখতাম পারছি না। এবং যেহেতু মহিলা রাত্রে প্রায় 2টা হয়ে গেছে, কেবিন লাগাই দিছে, আমরা যাইতাম পারছি না। অবশ্যই যদি দেখা যাইতো আমরা দেখলাম ওদের অবস্থা কেমন। তো আমরা সর্বোপরি আমরা দোয়া করতাম দেশে বিদেশে দেশে বিদেশে যারা আছেন আমরা সবে আমরা দোয়া করতাম। এবং আমরা কদিন দেখতাম পারছি না, আমরা যারা প্রায় 3 থেকে 4টা গাড়ি লইয়া আমরা আইসি সিলেট সাথে সাথে শুনিয়া। তো আমরা লোকের যারা আসেন, আমরা সবুরের ফ্রেন্ড সকল তারা আইসন সবে, তারা কয়েকদিন দেখছেন, আমরা কয়েকদিন দেখতাম পারছি না, আমরা অন্য কাজও আসলাম। তো দেখেন কইরা যে তার শাশুড়ির অবস্থা খুব বেশি বালা নেই আর খুব বেশি খারাপ। হয়তো আমরা সবাই দোয়া করতাম আল্লাহ খায়রকম ভালো খবর করবে। এবং বিশেষ করে আমরা যে আব্দুল সবুর সহ তানোর ওয়াইফ এবং 3টা প্রাণ আমরা কইমু আল্লাহ যেন 3জনে জান্নাতুল ফেরদাউস দান করতে এবং শহীদি মর্যাদা অর্থাৎ শহীদি দরজা তানতানরে দান করতে, সেই আশাটুকু আমরা রাখতাম। তো আসলে আমি দেখাইমু আমরা যে এক গাড়ি আমরা সিলেট লগে টানতে শুনিয়া যে দেখাত গেছি। আমরা দেখলাম আমরা প্রবাসী আসলে আমরা এলাকার আমরা আতিক ভাই আসলে আমরা এলাকা যাওয়ার পরে আব্দুল সবুর যার সাথে সবসময় চলাফেরা করতো এর মানে সব আসুন আর আমরা আসলে আতিক ভাই, এরপরে আমরা সব আসলে আপনারা দেখতে পারেন, আমরা সবে চিন্তা যে এরা সব তাদের ফ্রেন্ড সবসময় আপনারা দেখেন সবসময় ইয়ে করেন। তো আসলে সবই ব্যতীত যে আসলে সবই কইরা সবই অনেক স্মৃতি লালন করা ধারণ করা যে আমরা সবুর লগে ওপর যে মাত হতে হয়েছে। তো আমি বিশেষ করে আমি কই আমার লগে সবুর লগে আমার 29 তারিখ তার লগে আমার দেখা হয়েছে, রানিংও দেখা হয়েছে, মাত হতে হয়েছে। অবশ্য সরাসরি উপায়ে মানে বেশি সময় মারতাম পারছি না, রানিংও সরাসরি দেখা হয়েছে, মাত হতে হয়েছে। তো আসলে জানি না যে আমরা আব্দুল সবুর হুট করিলা আল্লাহর ডাকে সাড়া দিলাইবা। তো আসলে কিতা কইতাম হওয়ার মতো কিছু নেই। আমরা যখন আইসি আয়া যখন তারা দেখতাম পারছে মরগত গিয়া ঢুকিয়া যে কোনো একটা মাধ্যমে দেখে আমরা মনটা শান্তি দিতাম পারছি যে আমরা আইসি আইয়া আমরা সবার প্রিয় বন্ধু কিবা ভাই অন্যান্য অনেক সম্পর্ক আসন তারা দেখে আমরা আত্মারা শান্তি দিতাম পারছি বা তাই আত্মায় শান্তি পাইব যে আমার ফ্রেন্ড বন্ধু হয় যারা বিশেষ করে আমরা সিলেট যারা আসন আমরা এলাকার অর্থাৎ জুড়ি উপজেলার যারা উনছে সবর খাস কাম ফালাইয়া আইসে দেখছে। এবং অনেক বিশেষ করে আমরা জুড়ি উপজেলার আমরা যে বিশেষ করে আমরা ওয়ার্ডের মেম্বার এবং বিশেষ আমরা যে চেয়ারম্যান অনেক সহযোগিতা আমরা করছেন। যেহেতু আমরা যদি আমরা লাস্টটা 2-3 দিন রাখা হইতো না, হয়তো আমরা রাত্রের সাথে সাথে আমরা সম্পূর্ণ কাম সংস্কৃতি শেষ আছিল আমরা তারা লাশ লগে বাড়ি দিয়ে গেলাম, কালকে আমরা তারা দাফন করে দিলাম। কিন্তু আমরা লগে খবর পাইছি যে তারা বিদেশ থাকি তোমার ভাই চাচা মামা সকল আইরা ইউকে থেকে আইতে আমরা জানি স্বাভাবিক সময় লাগে 12-13 ঘন্টা সময় লাগে। ও কারণে আমরা 2 থেকে 3 দিন পরে তার দাফন দিতে হইব। সেই খবরটুকু আমরা আপনারা জানাই বা অনেকে শরীক হইবা আমরা আব্দুল সবুরের জানাজাত আমরা জানাজাত কইমু। মেবি আমি আপনারা এটা ধারণা দিতাম চাই আর যেহেতু আমরা আব্দুল সবুরের জানাজাত নামাজ আমরা পূর্ব জুড়ি বড়দময় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ হইব, আমরা বারওয়াল নামে চিনি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ হওয়ার খুব বেশি সম্ভাবনা আছে। যেহেতু আমরা অন্য কোনো মাঠ না হইতে পারে ওখানে আমরা সবসময় জানাজাত নামাজ হয়, তো সম্ভবত ও জায়গাতে হইব। এবং তারপরেও
আমি আপনারা সবসময় আপডেট জানাইমু তারা পারিবারিক যে সকলকে আলোচনা করিয়া তারপরেও এখন আমরা পারিবারিক মানুষ আছে আমরা লগে আমরা আলোচনা করিয়া হয়তো আমি আপনারা রেখে জানাই হয়তো অনেকে অনেক কমেন্ট করা জানা লাগে। তো ভিউয়ার্স আসলে আব্দুল সবুর বারবারও আব্দুল সবুর লগে আমরা যে স্মৃতি আছে কিংবা আমরা জড়িয়ে উপজেলার প্রতিটা মানুষের যে উনের আসলে ফেসবুকে একটা পোস্ট করে যে আসলে আব্দুল সবুর এইভাবে অল্প বয়সের তরুণ একজন মানে মিডিয়া কর্মী তরুণ একজন সাংবাদিক যে আমরা এলা রাখিয়া যাইবা গিয়ে আমরা কল্পনা করতাম পারছি না। আপনারা জানেন 2012 সাল থেকে 2024 সাল পর্যন্ত এখন না কিন্তু মিডিয়া জগতের লগে তাই জড়িত আছেন আর হয়তো এখন প্রবাস যাইবা লাগে তাই জানতাম পারছি যে তার কিছু টাকাও তাই লেনদেন খরচ হয় আসলে হয়তো সকালও নাই ভাগ্যত নাই যে তাই প্রবাস যাইতা এবং পারছেন না নিজের গাড়ি আছিল তাই নিজের গাড়ি নিগরানি অ্যাক্সিডেন্ট করে সাথে সাথে তাই মারা গেছেন এবং তাদের ওয়াইফ মারা গেছেন এবং তাদের শাশুড়ি এবং আলী বর্তমানে চিকিৎসাধীন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে আছেন এবং যার কথা না হইলে না হইব আর আমরা অনেক বেশি হেল্প করছেন ঘটনা শোনার সাথে সাথে আমরা জুড়ি উপজেলার একজন ছাত্র নেতা বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সবার প্রিয় ভাই এস.এম. জাকির ভাই ওনার সাথে সাথে অনেক রকম হেল্প করছেন রাত্রে 3টা 4টা পর্যন্ত ডাক্তার কেউ আমরা লাশটা নেওয়া লাগে অনেক রকমের চেষ্টা করছেন এবং অনেকে করছেন আমরা খালেদ ভাই সহ অনেকে অনেক রকমের সহযোগিতা করছেন। বিশেষ করে আমরা জুড়ি উপজেলা সাংবাদিক আরেক ভাই সাংবাদিক বেলাল ভাই সমকালের জুড়ি প্রতিনিধি তাইনের সময় উসমানী তানার আম্মারে লইয়া আসলা তান্ডা আমি ফোন দেওয়ার সাথে সাথে তাই যে জায়গাতে আইসন লাশ দেখছেন এবং এখন পর্যন্ত তাই আসন এই জায়গাত এবং সম্পূর্ণ সব কাজ মানে তাই করতে পারা খুব সহজে। সাজেদা আক্তার দুপাগুল যে অ্যাক্সিডেন্ট হয়েছে ওইটার কইরানি জি আপু যে আপনি যেটার কইরা দুপাগুল যে অ্যাক্সিডেন্ট ও অ্যাক্সিডেন্ট আমি কথা কইয়ার ঠাকুর লগে কারোর যে সংঘর্ষ হয়েছে ও সংঘর্ষতো তিনটা তাজা প্রাণ আমরা দুইটা তাজা প্রাণ আমরা হারাইছি ও কথা আমি কইয়ার। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জানি না আমরা আপু হয়তো আমরা সবুরের কোনো ফ্রেন্ড ফলোয়ার হইতে পারেন কিংবা আমরা বাবির কোনো ফ্রেন্ড ফলোয়ার হইতে পারেন হয়তো আপনারা আমরা সবার প্রিয় আব্দুল সবুর আমরা হারাই দিছি আপনারা দেখা এবং ওনার ওয়াইফে আমরা জানি কিছুদিনের ভিতরে হয়তো আমরা একজন বাঁচিতে বা বাঁচিতে একজন দুনিয়াটা ইলা মানে আমরা টানতেও হারাইছি অর্থাৎ আমি 3টা প্রাণ আমরা একসাথে হারাইছি কথা করার মতো আমার কোনো ইয়ে নাই হয়তো আপনারা জানেন। ওনার সাথে সাথে আমরা রাত 9টার সময় শুনছি যে